গুড আফটারনুন স্টুডেন্টস। আজকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের যে মহেশ গল্প আছে তার দ্বিতীয় পরিচ্ছেদের ওপর প্রশ্নোত্তর পর্ব আলোচনা করব। দেখো, প্রশ্নোত্তর পর্ব আলোচনার আগে বলে দিই যে তোমাদের আমি দ্বিতীয় পরিচ্ছেদ আর তৃতীয় পরিচ্ছেদ পর্যন্ত পড়িয়ে দিয়েছি, ক্লাস আমি নিয়েছি, 3টে পরিচ্ছেদই আমি পড়িয়ে দিয়েছি। আর ইতিমধ্যে আমি প্রথম পরিচ্ছেদের প্রশ্নোত্তর পর্ব আলোচনা করেছি। আজকে দ্বিতীয় পরিচ্ছেদের প্রশ্নোত্তর পর্ব আলোচনা করব। চলে আসছি একেবারে সরাসরি প্রশ্নোত্তর পর্বে। 1 নম্বর প্রশ্ন, মহেশকে কারা থানায় পাঠিয়েছে? উত্তর হবে মানিক ঘোষেরা। মহেশকে মানিক ঘোষেরা থানায় পাঠিয়েছিল। দেখবে পরিচ্ছেদে আছে, দ্বিতীয় পরিচ্ছেদে, যে মহেশ তাদের বাগানে ঢুকে অনেক কিছু নষ্ট করেছে, যে কারণে মানিক ঘোষ তাকে থানায় পাঠিয়েছিল। 2 নম্বর প্রশ্ন, পুলিশের লোক মহেশকে কোথায় বেচে দেবার কথা গল্পে আছে? পুলিশের লোক মহেশকে কোথায় বেচে দেবার কথা গল্পে আছে, বা পুলিশের লোকের, এখানটা হবে পুলিশের লোকের মহেশকে কোথায় বেচে দেবার কথা গল্পে আছে। লোকের হবে এখানটা, একটু ঠিক করে নাও। কোথায় বেচে দেওয়ার কথা আছে? উত্তর হবে গোহাটায়। দেখবে পুলিশের কথা আছে, যেখানে বলা হয়েছে মহেশকে যেন তার গফুর গোহাটায় বেচে দেয়। 3 নম্বর প্রশ্ন, গফুর কি বন্ধক রেখেছিল? উত্তর হবে পিতলের থালা। তার পিতলের থালাটা কিন্তু বন্ধক রেখেছিল। পরের প্রশ্ন, পিতলের থালাটি কার দোকানে বন্ধক রাখতে গফুর মিয়া গিয়েছিল? পিতলের থালাটা বন্ধক রাখতে গফুর মিয়া কার দোকানে গিয়েছিল? উত্তর হবে বংশীর দোকানে। চলে আসছি পরের প্রশ্নে, পিতলের থালাটি গফুর 2 বছরে কবার বন্ধক রেখেছিল? উত্তর হবে 5 বার। 2 বছরে 5 বার বন্ধক রেখেছিল। এই পিতলের থালাটা গফুর যখনই বিপদে পড়তো তখনই কিন্তু বন্ধক রাখতো, তাই এই নিয়ে 5 বার সে বন্ধক রাখে। চলে আসছি 6 নম্বর প্রশ্নে, মুসলমান বুড়ো তার চাদরের খুঁট থেকে কত টাকা বাহির করেছিল? উত্তর হবে 10 টাকা। দেখো, এই মুসলমান বুড়োই কিন্তু মহেশকে কিনতে চেয়েছিল, যার চামড়া বিক্রি করতে চেয়েছিল, কিন্তু গফুর মিয়া রাজি হয়নি। তো সেই 10 টাকা সে তার খুঁট থেকে বের করেছিল। পরের প্রশ্ন, গফরা তোকে যে আমি কি সাজা দেব ভেবে পাইনে। তোকে যে আমি কি সাজা দেব হবে এটা হবে তোকে যে আমি কি সাজা দেব ভেবে পাইনে। এটা কথাটা কে বলেছিল? উত্তর হবে শিবুবাবু বলেছিল। কে বলেছিল? উত্তর হবে শিবুবাবু। চলে আসছি পরের প্রশ্নে, গো শব্দের শাস্ত্রীয় ব্যাখ্যা কে করেছিল? গো শব্দের শাস্ত্রীয় ব্যাখ্যা কে করেছিল? উত্তর হবে তর্করত্ন মহাশয় গো শব্দের শাস্ত্রীয় ব্যাখ্যা করেছিল। চলে আসছি পরের প্রশ্নে, অপমান ও সকল তিরস্কার সবিনয়ে মাথা পাতিয়া প্রসন্ন চিত্তে ঘরে ফিরিয়া আসিল। এটা মাথা পাতি হবে, তোমরা পাতি আ করে নাও। এটা মাথা পাতি এ না, মাথা পাতি আ। মাথা পাতিয়া প্রসন্ন চিত্তে ঘরে ফিরিয়া আসিল। কার কথা বলা হয়েছে? উত্তর হবে গফুরের কথা বলা হয়েছে। গফুরকে যখন অপমান করেছিল, তিরস্কার করেছিল, তখন গফুর কিন্তু একটা কথাও বলেনি। গফুরের কথা এখানে বলা হয়েছে। শিবুবাবু তাকে কিন্তু অপমান করেছিল, এছাড়াও তর্করত্ন মহাশয় করেছিল। চলে আসছি পরের প্রশ্নে,
প্রতিবেশীদের গৃহ থেকে কি চেয়ে এনে মহেশকে গফুর খাইয়েছিল? প্রতিবেশীদের গৃহ থেকে কি চেয়ে এনে মহেশকে গফুর খাইয়েছিল? উত্তর হবে ফ্যান। ফ্যান খাইয়েছিল। এই গেল আজকের 10টা প্রশ্ন, দ্বিতীয় পরিচ্ছেদের 10টা প্রশ্ন। এছাড়াও কিন্তু তোমাদের থাকছে যে এতদিনে আমরা কিন্তু গফুর যে মহেশ যে গল্পটা, সেখান থেকে আমরা কিন্তু 4টে চরিত্র পেলাম। এক হচ্ছে আমরা পেলাম তর্করত্ন, 2 পাচ্ছি আমরা গফুরজোলা, 3 পাচ্ছি তার 10 বছরের মেয়ে আমিনা, 4 নম্বরে পাচ্ছি শিবু বাবু। এছাড়াও জমিদার আছে, এছাড়া জমিদার আছে, মহেশের নাম আমরা পাচ্ছি। আচ্ছা, এরপর আছে তৃতীয় পরিচ্ছেদ। তৃতীয় পরিচ্ছেদ আমি পড়িয়ে তোমাদের আলোচনা করে দিয়েছি। এর পরের ক্লাসে থাকবে তৃতীয় পরিচ্ছেদের প্রশ্নোত্তর পর্ব। তোমাদের এই যে পরিচ্ছেদ, এই পরিচ্ছেদেও কিন্তু সেই সামাজিক একটা বিকৃতি দশা বা মানুষের যে একটা সামাজিক জীব হয়েও যে একটা ভণ্ড, যেমন দেখো ভণ্ডামি, তর্করত্ন কিন্তু গফুরের ষাঁড়কে খাওয়ার জন্য কিছু দেয়নি, খড়ও খেতে দেয়নি, প্রথম পরিচ্ছেদে আছে। দ্বিতীয় পরিচ্ছেদে সেই মানুষটাই আবার গো শব্দের শাস্ত্রীয় ব্যাখ্যা দিচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কিন্তু একটা সামাজিক জীব হিসেবে তর্করত্নকে আমরা বলবো যে বিকৃত মানুষ, মানে মানসিকতা তার এতটাই খারাপ। সামাজিক দিকের বা সামাজিক প্রেক্ষাপটটা দেখতে গেলে এই গল্পের সামাজিক প্রেক্ষাপটটাই কিন্তু হচ্ছে একদম প্রধান। আর দ্বিতীয়ত হচ্ছে একটা পশুর প্রতি একটা মানুষের যে ভালোবাসা, পশু বলে তার প্রতি যেমন ভালোবাসা থাকবে না, সেই পশুর প্রতি ভালোবাসাটা গফুরের যেমন আছে, অন্য মানুষের কিন্তু সেই ভালোবাসাটা কিন্তু নেই। ঠিক আছে, একটা অসামাজিক একটা মানে অসামাজিক বলতে সমাজের সবাইকে নিয়েই বসবাস। একটা ষাঁড়ও যে মানুষ যে সমাজে আছে, একটা গরুও সেই সমাজে থাকবে, কিন্তু একটা অবলা প্রাণীর প্রতি এইরকম দুর্ব্যবহার, এটা একটা কিন্তু খুব খারাপ একটা মেসেজ বা বার্তা কিন্তু আসছে সমাজের দিক থেকে, প্রেক্ষিতে বা সেই মানুষগুলোর মানসিকতার পরিচয় এখানে পাওয়া যাচ্ছে। সেখানে গফুর মিয়া কিন্তু একজন প্রকৃত মানুষ হিসেবে কিন্তু উঠে এসেছে। যাই হোক, তৃতীয় পরিচ্ছেদের আলোচনা প্রশ্নোত্তর পর্ব এর পরের ক্লাসে আমি করব। আশা করছি পিএসসির ছাত্রছাত্রীরা, তোমাদের পিএসসির জন্য যারা পড়ছো, তোমাদের ক্লাসগুলো ভালো লাগছে। অবশ্যই তোমরা কিন্তু বেল আইকন দিয়ে রাখো আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো। সার্চ অপশানে গিয়ে তোমরা অবশ্যই শাহানা হাজরা উইজডম কোচিং ক্লাসেস এই চ্যানেলটা সার্চ করো। আর একটা কথা, তোমরা যদি ক্লাস 11 শ্রেণীর স্টুডেন্টদের ক্ষেত্রে একাদশ আর দ্বাদশ তোমাদের ক্ষেত্রেও বলছি, তোমরা যদি ক্লাসগুলো পেতে চাও অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেল। আর পেড ব্যাচে ভর্তি হওয়ার জন্য যে কেউ পেড ব্যাচে যদি ভর্তি হতে চাও, পিএসসি নতুন ব্যাচ ওপেন করেছি, তোমরা 9804753270 এই নাম্বারে যোগাযোগ করো। ব্যাস, এই পর্যন্তই আজকে। পরের ক্লাসে থাকবে অন্য আলোচনা। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।